আমাদের ব্রাইড একটু ঘিরে থাকো। মটনের ঝোল আসবে না। আর এইদিকে কর্তা মশাই, কি ব্যাপার আপনাকে তো পড়েছে, আজকে পড়েছে পাঞ্জাবি দুজনে। আমার একটা তুলে দে ভাই, কেমন লাগছে? কেমন লাগছে আমাকে? ভালো লাগছে। খারাপ বলতে পারবি আজকে? হাসছে। এখন একটু ধরো, একটা ছবি এ ধর, একটু ধর। হ্যালো, আর কিছু বল, বলো, জোরে বলবে। বলছি কি সুন্দর লাগছে দেখো। এই তোকে ভালো লাগছে, সো প্রিটি। আকাশকে, হ্যাঁ ইয়েদেরকে বলো। আমাদের আসতে না আসতেই বরযাত্রীও চলে এসছে, তো সেই জন্য আমাদের বোম ফাটানোও শুরু। বলার অপেক্ষা রাখে না, দেখতেই পাচ্ছ বরকে বরণ করে নিচ্ছে মা। এখন আমাদের ব্রাইড এন্ট্রি হচ্ছে, তো আমরা এখানে সেট আপ করেছি, ডান্স করতে করতে ঢুকবো। তোমরা ওইখানে চলে এসো, মাঝখানটাতে তোমরা এখানে এসো। আচ্ছা, তাহলে সাইডে একটু ঘিরে থাকো। বর আসার কিছুক্ষণ আগে ঝমঝমিয়ে 1-1.5 ঘন্টা বৃষ্টি হয়েছে, তো মোটামুটি সব কিছুই ডিলেতে চলছি আমরা। আর সাথে সাথে আমাদের এই এন্ট্রিটাও ডিলেতেই হচ্ছে। বোনের অলরেডি লগ্ন শুরু হয়ে গেছে, তারই মধ্যে আমরা রেডি করছি যাতে ব্রাইড একদম ঠিকঠাকভাবে এন্ট্রি করতে পারে। আমি ভিডিও সেভাবে করতে পারিনি, সমস্ত অফিসিয়াল ভিডিও আমি দেব যখন যে ফটোগ্রাফার ছিল সে ভিডিওগুলো দেবে, তার মধ্যে তোমরা দেখে নাও। সবাই অল্প স্বল্প করে যা ভিডিও করেছে আমি সব গ্যাদার করে আজকে এই সুন্দর বোনের বিয়ের মুহূর্তটাকে তুলে ধরার চেষ্টা করছি সবার সামনে। অনেক প্ল্যান করেছি, অনেক কিছু করেছি, সব কিছুই হয়েছে, তবে সবই যেন একটু অগোছালো হয়েছে বিকজ অফ বৃষ্টি। তো যাই হোক, সবের মধ্যে দেখো বোনকে কত সুন্দর লাগছে, তোমরা একটু পরে দেখতে পাবে। झूलों के मौसम वो तेरे हमसे रोके भी रोके ना गए, तेरी कुड़माई के दिन आ गए, नी तेरी कुड़माई के दिन आ गए। मरम
मत होना कोई वारंटी यार तूने मारी एंट्री यार दिल में बची घंटी यार বোনকে আমরা বোনের পছন্দ মতো একদম এন্ট্রি দিয়েছি। বোনের খুব ইচ্ছে ছিল যে আমরা ডান্স করে ওকে একদম শুভ দৃষ্টির জন্য এগিয়ে নিয়ে যাই, তো আমরা সেটাই করেছি। আমরা একটুখানি প্র্যাকটিস করেছিলাম, বিশেষ প্র্যাকটিস করিনি, তবে গান সিলেকশন করা, তারপরে গানগুলোকে সিঙ্ক করা, একসাথে ক্লাব করা, কোন কোন গানগুলো হবে সমস্ত কিছু আমরা অ্যারেঞ্জ করেছিলাম। আর যাই হোক, যেভাবেই হোক আমরা সব বোনরা মিলে, ভাইরা মিলে বোনকে একটা সুন্দর এন্ট্রি দেওয়ার চেষ্টা করেছি। এইবারে বোনের সমস্ত বিয়ের রিচুয়ালসগুলো আস্তে আস্তে হবে। এবারে হবে শুভদৃষ্টি, মালা বদল, সমস্ত কিছুই। আর বোনের বিয়ে এখন অনেক দেরি, মানে আসল সিঁদুরদান হবে একদম প্রায় ভোরবেলায়, তার আগে আছে যজ্ঞ। বোনের বিয়ে প্রায় 4-5 ঘন্টা ধরে হওয়ার পরিকল্পনা, মানে অনেক বড় করে সমস্ত নিয়ম মেনে আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত কিছুই হবে। তো এই অঙ্কিত আর আমার বর দুজনে মিলে বোনকে উঠিয়ে এখন আপাতত এই 7 পাকে ঘোরা চলছে। এখন একটু সময় পাওয়া গেছে, একটু বিরতি চলছে, তারপরে আবার সমস্ত রিচুয়াল স্টার্ট হবে। না খেয়ে আছিস তোরা? সত্যি কথা? হ্যাঁ, কি খেয়েছো? ও তুই? ওই দেখো, কেউ না খেয়ে বিয়ে করছে না। আজকের মেনু পমফ্রেট, সালাড। প্রথমে ভেবেছিলাম বিয়ের লগ্ন তো খুব জলদি জলদি আছে, আমাদের বিয়ের লগ্ন ছিল রাত্রি 2:30টার সময়, আর আমার বোনদের বিয়ের লগ্ন 10টা, তো 10টার মধ্যে তো বসতেই হবে। তো সেই জন্য ভেবেছিলাম একেবারে বিয়ে হয়ে গেলে রনক, আমার বোন আর আমার মেয়ে সবাই মিলে একসাথে, আমার বর সবাই মিলে একসাথে খেতে বসবো। কিন্তু ওদের বিয়ে এখন চলছে তো চলছেই, মোটামুটি শেষ হতে হতে ভোরবেলা, তাই চিনিকে নিয়ে অতক্ষণ জেগে থাকা যাবে না, সেই জন্য চিনিকে নিয়ে আমরা বসেই পড়লাম খেতে। বিয়েবাড়ির মটনের ঝোল, মনটা ভালো করে। কোথায় মূর্ব রূপস্তে জংহয়ো সন্ধানেষু চ জানিতে তানিতে পূর্ণহত্তা সর্বাণি সময়মহং সাহা। এটা দিয়ে দাও, লেন্সটা খুলে দাও, লেন্সটা। প্রজাপতি ঋষি
অনুষ্ঠুপ ছন্দ কন্যা দেবতা বিশ্বাস করো আমার বিয়েতে এত রিচুয়ালস হয়নি, তাই আমিও জানি না কত কি রিচুয়ালস বোনের বিয়েতে হয়েছে। তো মোটামুটি বুঝতে পারছো এখন প্রায় ভোরবেলা, অলমোস্ট 3টে সাড়ে 3টে বাজে, এখন সিঁদুরদান হচ্ছে। অনেকেই বাড়ি চলে গেছে, আমি টুকটুক করে অল্প স্বল্প ভিডিও করার চেষ্টা করেছি। বাকি ভিডিও যা হয়েছে সমস্ত কিছু অফিসিয়াল ফটোগ্রাফার যিনি ছিলেন তিনিই দেবেন। তো এই যে আসল মুহূর্ত আমাদের বাঙালিদের সিঁদুরদান, এটাই এখন হচ্ছে। এবারে চলছে ফলস পোজিং ফটোগ্রাফারদের জন্য। আসল সিঁদুরদান হয়ে গেছে, এটা হচ্ছে এবারে ছবি আর ভিডিও করার জন্য। দেবানা মত শান্তি প্রজচ্ছমে লিঙ্গাক্ষ লহিতাগ্রীব প্রতাভিংশ প্রতাসন শাক্তিত্ব পুণ্যপায়ন ধনঞ্জয় নমস্তুতে। এদের দুজনের স্ট্যামিনা আছে বলতে হবে। এই ভোর বেলায়, এখন বোধহয় 4টে সাড়ে 4টে বাজে, এরা এখন এত সব পোজিং অ্যান্ড অল করে যাচ্ছে। দেখো এখনও এদের এন্ট্রি শেষ হয়নি, আর আমাদের যে কি ভীষণ ঘুম পেয়েছে। আমি ভাবছি কখন বাড়ি গিয়ে ঘুমোবো। বাসর রাত কি এখন সকালবেলা হয়ে গেছে, বাসর সকাল বোধহয় আর জাগতে পারবো না। তবে সবথেকে ভালো ব্যাপার হচ্ছে আমার মেয়ে কিন্তু 3:30 পর্যন্ত প্রায় জেগেছিল, ওদের বিয়ে দেখেই ঘুমিয়েছে। তোমরাও সকলে খুব ভালো থেকো, আর বোনের বরকে অনেক আশীর্বাদ করো।